হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বন্ধু চ্যানেল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিজি এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ ইউনিভার্সিটি পাবলিশ করেছে। তো সে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেল আইকনটি ক্লিক করে নিও যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো। তো চলো শুরু করা যাক। আজকে ইউনিভার্সিটি এই যে এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ পাবলিশ করেছে, তো এখানে আমরা প্রথমে দেখব ইম্পর্টেন্ট ডেটস, কবে থেকে এক্সাম ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তো এক্সাম ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 13 অর্থাৎ 13 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সকাল 11টা থেকে। ওয়েবসাইট হচ্ছে www.pcdpcl.com। এই ওয়েবসাইটে এক্সাম ফর্ম ফিল আপ হবে, চলবে তোমার 18 তারিখ পর্যন্ত, 18 সেপ্টেম্বর, অর্থাৎ 5 দিন এক্সাম ফর্ম ফিল আপ হবে। 13 তারিখে শুরু হচ্ছে, শেষ হচ্ছে 18 তারিখে। তো এই 5 দিনের মধ্যে এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনে এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে এবং তার ওয়েবসাইট হচ্ছে pcdpcl.com। ঠিক আছে। তো অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করা যাবে। পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে ওই এক্সাম ফর্ম ফিল আপের লাস্ট ডেট, যেটা 18/9/2021, অর্থাৎ 18 সেপ্টেম্বর রাত্রি 11টা বেজে 59 মিনিট পর্যন্ত। ঠিক আছে। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস এবং টাইম। এরপরে হচ্ছে এক্সাম ফর্ম ফিল আপের ফিজ কেমন কী লাগবে। এক্সাম ফর্ম ফিল আপের ফিজ দেখতে পাচ্ছ অন স্ক্রিন চার্ট, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো কিংবা ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এই নোটিশটি ডাউনলোড করে নিতে পারো এবং তোমরা তোমাদের ইচ্ছে মতো ক্যালকুলেট করে নেবে যে কোন পেপারে কত লাগছে। অথবা যখন এক্সাম ফর্ম ফিল আপ শুরু হবে, এক্সাম পোর্টালে তোমরা যখন লগ ইন করবে, লগ ইন করার পরে তোমাদের অ্যামাউন্ট দেখাবে যে তোমাদের কত লাগছে পেপারগুলো সিলেক্ট করার পরে। তো এটা নিয়ে বেশি চাপের কিছু নেই। তোমরা যখন এক্সাম পোর্টালে লগ ইন করবে, তোমাদের যে পেপারগুলো আছে সবগুলো সিলেক্ট করবে। অল সিলেক্ট করার পরে তোমাকে ওখানে পেমেন্ট অ্যামাউন্ট শো করবে যে কত তোমাকে পে করতে হবে। তো এখানে যে চার্টটা দেওয়া রয়েছে সেটা অনুযায়ী আমরা একটু দেখে নেব। প্রথমটা হচ্ছে থিওরি মার্কস, 100 মার্কস পার পেপার। একটা তুমি 100 মার্কসের পেপারের জন্য লাগবে 150 টাকা। 50 মার্কের থিওরি পেপারের জন্য লাগবে 75 টাকা। এক্সাম সেন্টার ফি লাগছে 100 টাকা শুধুমাত্র থিওরি পেপারের জন্য। প্র্যাকটিক্যাল যদি 100 নম্বরে কোনো পেপার থাকে তার জন্য লাগবে 300 টাকা। প্রতি পেপারের হিসাব এগুলো। 50 নম্বরে কোনো প্র্যাকটিক্যাল থাকলে তার জন্য লাগবে 150 টাকা। প্রজেক্ট ওয়ার্ক 100 মার্কস অথবা ডিসার্টেশন 100 মার্কসের জন্য লাগবে 300 টাকা। ফিল্ড ওয়ার্ক 100 মার্কস অথবা ভাইভা ভোগ 50 মার্কস এর জন্য লাগবে 150 টাকা। এখানে মিস্টেক করেছে, আই থিঙ্ক ফিল্ড ওয়ার্ক 50 হবে হয়তো, কিংবা যাই হোক, ফিল্ড ওয়ার্ক 100 মার্কস, ভাইভা ভোগ 50 মার্কস এর জন্য লাগবে 150 টাকা। এক্সামিনেশন সেন্টার ফি ফর ভাইভা ভোগ অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সামের জন্য লাগবে 100 টাকা। অ্যাসাইনমেন্ট 100 মার্কসের জন্য 30 টাকা এবং 50 মার্কসের জন্য 20 টাকা। এগুলো ক্যালকুলেশন করা তোমাদের যদি সম্ভব হয় করবে, আর না হলে ছেড়ে দেবে। এক্সাম পোর্টালে লগ ইন করার পরে তোমাদের অ্যামাউন্টটা শো করবে, সেই অ্যামাউন্টটা তোমাদেরকে পে করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে সিম্পল ব্যাপার। তো এইটুকু শুধুমাত্র ব্যাপার আছে। এবার এক্সাম ফর্ম ফিল আপ করবে কীভাবে তোমরা, প্রথমে ওয়েবসাইটে ভিজিট করতে হবে। প্রথমে বললাম ওয়েবসাইট pcdpcl.com, এই ওয়েবসাইট। এরপর হচ্ছে সাইন আপ করতে হবে, যেটা তোমার এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ এগুলো দিয়ে তোমার সঠিকভাবে সাইন আপ করবে এবং সাবমিটে ক্লিক করতে হবে। তো এখানে বিডিপির মতো আই থিঙ্ক সাইন আপের সব ব্যাপারটা থাকবে না। এখানে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিলেই তোমাদের যে এক্সাম ফর্ম ফিল আপের পেজটা সেটা খুলে যাবে। সেটা দেওয়ার পরে তোমাদেরকে সাবমিট করতে হবে। প্রতিটা পেপার, তোমরা যে পেপারগুলো আছে সেই পেপারগুলো সিলেক্ট করতে হবে। এখানে তোমরা খেয়াল রাখবে, ওখানে যতগুলো পেপার দেওয়া থাকবে সবগুলোই তোমরা সিলেক্ট করবে, একটাও কিন্তু বাদ দেবে না। সবগুলো পেপার সিলেক্ট করে এক্সাম ফর্ম ফিল আপ করবে। 4 নম্বর পয়েন্ট অপশন হচ্ছে পেমেন্ট। তো পেমেন্ট তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিং ইউজ করে পেমেন্ট করতে পারবে। 5 নম্বর পয়েন্টে বলছে এক্সামিনেশন ফর্ম ফিল্ড ইন পার্শিয়ালি, পেমেন্ট টু বি মেড ফর দোজ পেপার্স কমপ্লিটলি, দেন অনলি রিমেনিং পেপার্স উইল এগেন অ্যাপিয়ার ফর ফিলিং আপ সাবসিকুয়েন্টলি, পেমেন্ট টু বি মেড এগেন ইন ফর রিমেনিং পার্ট। অর্থাৎ তোমরা যদি আংশিকভাবে কোনো এক্সাম ফর্ম ফিল আপ করো তো পরবর্তীকালে সেই আংশিক পেপারগুলোর জন্য আবার ফর্ম ফিল আপ করতে পারবে, এরকমটা বলা হচ্ছে। এবং ভবিষ্যতে কী হবে দেখা যাবে। তবে তোমরা যখনই এক্সাম ফর্ম ফিল আপ করবে সমস্ত পেপারগুলো সিলেক্ট করবে এবং তারপরে এক্সাম ফর্ম ফিল আপ করবে, এটা আমি তোমাদেরকে বারবার বলে দিচ্ছি। এ হচ্ছে বিষয়। এখানে একটা চার্টের মাধ্যমে দেখিয়ে দিয়েছে কী করতে হবে। প্রথমে ওয়েবসাইট ভিজিট, তারপরে সাইন আপ। আনসাকসেসফুল হলে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে হবে, যেটা হচ্ছে 983389 এই নাম্বারে তোমাদেরকে যোগাযোগ করতে হবে যদি আনসাকসেসফুল হয়। আর সাকসেসফুল যদি হয় তাহলে তোমাদেরকে লগ ইন করে নিলে, লগ ইন করার পরে এক্সাম ফর্ম ফিল আপের টিকমার্ক আমি বললাম, সমস্ত পেপারগুলোই তোমরা টিকমার্ক দেবে। টিকমার্ক দেওয়ার পরে সাবমিট করবে। সাবমিট করার পরে অনলাইন পেমেন্ট এক্ষেত্রে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং ইউজ করে তোমরা পেমেন্ট করতে পারবে। পেমেন্ট করার পরে যে এক্সাম ফর্ম ফিল আপের কপি পাবে সেটা তোমরা পিডিএফ আকারে রেখে দেবে এবং তার সাথে এক কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবে, পরবর্তীকালে প্রয়োজন লাগতে পারে।
তো এই হচ্ছে বিষয়। তো হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে 9830338974, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আর 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ইজ দ্য প্রি কন্ডিশন ফর অ্যাপিয়ারিং ইন টার্ম অ্যান্ড এক্সামিনেশন। তো এক্ষেত্রে অ্যাসাইনমেন্ট সাবমিট করা অবশ্যই জরুরি টার্ম অ্যান্ড এক্সামের জন্য, পরীক্ষা দেওয়ার জন্য, অ্যাপিয়ার হওয়ার জন্য। তো এক্ষেত্রে বলে রাখি তোমাদের অ্যাসাইনমেন্ট এবং এক্সাম ফর্ম ফিল আপ অ্যাসাইনমেন্ট এবং এক্সাম অনলাইন মোডে হবে এবং এমসিকিউ মোডে হবে। এবং এক্সাম হতে পারে, এখানে ইউনিভার্সিটি একটা ছোট্ট করে দিয়েছে, হুইচ আর সাপোজ টু বি হেল্ড ফর লাস্ট উইক অফ নভেম্বর 2021, অর্থাৎ এক্সাম নভেম্বরের লাস্ট উইকে হতে পারে। ঠিক আছে, এখানে বলেছে হতে পারে, এবং পরবর্তীকালে যখন নোটিশ দেবে তখনই বোঝা যাবে যে কবে এক্সাম হচ্ছে, কবে অ্যাসাইনমেন্ট হচ্ছে। তবে এক্সাম এবং অ্যাসাইনমেন্ট দুটোই এমসিকিউ মোডে হবে, এবং দুটোই অনলাইন মোডে এমসিকিউ মোডে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো বিষয়। আশা করি তোমরা বুঝতে পারলে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুর সাথে শেয়ার করবে, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে। এছাড়া এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, সবাই ভালো থাকো।